নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আর একটা নতুন পর্বে আপনাদের সঙ্গে মিলিত হয়ে খুবই আনন্দিত আমরা। আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে আমি মহিলাদের একটা সম্মেলনে যোগদান করেছিলাম, আর এটা ছিল সেখানকার আলোচিত প্রধান বিষয়গুলোর একটা। সেদিনের আলোচনা শুনে আমার মনে হয়েছিল যে আমরা অধিকাংশ মহিলাই এই বিষয়ে সংগ্রাম করে চলেছি। তাই আমি ভাবলাম যে এই বিষয়ে আজ এখানে আলোচনা করলে আমাদের দর্শক বন্ধুরা খুবই উপকৃত হবেন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো খ্রিস্টে অপরাধ বোধ এবং লজ্জাবোধকে নিয়ন্ত্রণ করা। আমারও সেই একই কথা মনে হয়। এখন অধিকাংশ মানুষই এই সমস্যায় জর্জরিত হয়ে আছেন। তখন মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই দরকার। সুতরাং দেরি না করে এখনই শুরু করা যাক। আচ্ছা বন্ধু, আপনি কি কখনো কোনো ঘটনার বিষয়ে নিজেকে অপরাধী অথবা লজ্জিত মনে করেছেন? অনেকেই এই ধরনের অপরাধ বোধ বা লজ্জায় ভোগেন। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা যখন লজ্জিত হই, তখন আমরা নিন্দিত অথবা আশাহীন হয়ে পড়ি না। এই বিষয়ে বাইবেলে অনেক কিছু বলা আছে, যা আমরা যখন অপরাধ বোধ আর লজ্জার বিরুদ্ধে লড়াই করি, তখন সেটা আমাদের বোধ শক্তি ও সান্ত্বনা নিয়ে আসে। অপরাধ বোধ আর লজ্জাবোধের মধ্যে পার্থক্য কি? সদাপ্রভু বলছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি। তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষলোমের ন্যায় হইবে। যা লেখা আছে যিশায় পুস্তক তার 1 অধ্যায় 18 পদে। যদিও অপরাধবোধ এবং লজ্জাবোধের মধ্যে কিছু মিল আছে এবং মাঝে মাঝে আমরা দুটো বিষয় গুলিয়ে ফেলি, তবুও এ দুটি এক নয়। আমরা যখন আমাদের অতীতের পাপ ও ভুলের দিকে তাকাই, তখন প্রায়ই আমাদের মধ্যে অপরাধবোধ ও লজ্জাবোধ জন্ম নেয়। প্রতিটি অনুভূতির পার্থক্য বোঝা এবং সেগুলো সৃষ্টি হলে কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, অপরাধ বোধ বিশ্লেষণ করা। রোমিও তার 8 অধ্যায়ের প্রথম পদ বলে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। অপরাধ বোধ হচ্ছে এমন একটা অনুভূতি যা যখন আমরা বিশ্বাস করি যে আমরা কিছু ভুল করেছি তখনই আসে। অপরাধ বোধ সাধারণত কোনো নির্দিষ্ট ঘটনা, ভুল বা পাপের সঙ্গে সম্পর্কিত থাকে। অনেক সময় এমন হয় বন্ধু, অপরাধ বোধ আপনাদের জন্য লাভজনকও হয়। এটা হয়তো অনুতাপের দিকে এবং আমরা যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চাওয়ার দিকে চালিত করতে পারে। দ্বিতীয়ত, লজ্জা বোধকে বিশ্লেষণ করা। লজ্জা কোনো নির্দিষ্ট কাজের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটা আমাদের আত্মমর্যাদা এবং আমাদের নিজেদেরকে কিভাবে আমরা দেখি সেটার সঙ্গে সম্পর্কিত। লজ্জাবোধ আমাদের অপরাধ বোধ থেকে জন্ম নিতে পারে এবং আমরা যা করেছি তা নিয়ে আমাদের অনুভূতির কারণেও হতে পারে, কিন্তু এটা নির্দিষ্ট ঘটনাকে নয়, বরং আমাদের ব্যক্তি হিসাবে বিচার করে। এটা অপরাধবোধের মতো নয়, যা উপকারে আসতে পারে এবং পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে। লজ্জাবোধ আমাদের অতীতে বা এমন জিনিসে আটকে রাখতে পারে যা আমরা বদলাতে পারি না। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের লজ্জার মধ্যে জীবনযাপন করতে হয় না। ঠিক যেমন 2 করিন্থীয় তার 5 অধ্যায়ের 17 পদে বলা হয়েছে, খ্রিস্টে থাকলে আমরা নতুন সৃষ্টি হই। আমাদের লজ্জাকে আর আমাদের বয়ে বেড়াতে হয় না। গালাতীয় তার 3 অধ্যায়ে 26 পদ বলে,
কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। আমাদের প্রতি ঈশ্বরের প্রেম এতই মহান যে তিনি আমাদের তার সন্তান বলেছেন। লজ্জা আমাদের পরিচয় নয়, কেবল ঈশ্বরই নির্ধারণ। তৃতীয়ত, অপরাধ বোধ ও লজ্জাবোধকে পরাজিত করা। প্রথম যোহন তার প্রথম অধ্যায়ের 9 পদ বলে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। খ্রিস্টের সহায়তায় অপরাধ বোধ ও লজ্জাবোধকে পরাজিত করা সম্ভব। তিনি আমাদের পাপের, এমনকি আমাদের করা নিকৃষ্টতম পাপেরও মূল্য দিয়েছেন। তিনি আমাদের ক্ষমা করে আমাদের শুদ্ধ করেছেন। এর অর্থ হলো অপরাধ বোধ আর লজ্জাবোধ দ্বারা আমাদের নিয়ন্ত্রিত হওয়ার আর প্রয়োজন নেই, বরং আমরা খ্রিস্টে স্থিত আমাদের পরিচয়, মর্যাদা আর ক্ষমা গ্রহণ করতে পারি। এবারে আমরা অপরাধ বোধ ও লজ্জাবোধের বিরুদ্ধে সংগ্রামে সহায়ক কিছু উপায় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় প্রার্থনা। আমরা যখন অপরাধ বোধ আর লজ্জাবোধের চক্রের মধ্যে আটকে থাকি, তখন আমরা প্রার্থনার মাধ্যমে আমাদের ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারি। তিনি আমাদের সেই শান্তি প্রদান করতে পারেন যা আমরা নিজেরা অর্জন করতে পারি না। এমনকি যখন সেটা আমাদের দৃষ্টিগোচর হয় না, তখনও সেটা আমাদের জীবনে কাজ করে। দ্বিতীয়ত হলো ঈশ্বরের বাক্য। যদি আমরা আমাদের প্রাপ্ত ক্ষমার বিষয়ে আত্মবিশ্বাসী না হতে পারি, তাহলে আমরা শাস্ত্রের প্রতি দৃষ্টিপাত করতে পারি এবং ঈশ্বরের বাক্যে পরিত্রাণ, ক্ষমা ও নিশ্চিন্ততা নিয়ে যে অসংখ্য পদ রয়েছে তা পাঠ করতে পারি। হ্যাঁ, ঠিক বলেছ। প্রার্থনা আর ঈশ্বরের বাক্য পাঠ নিঃসন্দেহে আমাদের এই চক্র থেকে বের করতে পারে। পরবর্তী উপায়টা হলো অন্যান্য মানুষ। যদি আমাদের বিষাক্ত লজ্জা বা অপরাধবোধ কমানোর এবং কোনো ধ্বংসাত্মক আচরণ পরিবর্তনের জন্য জ্ঞানের প্রয়োজন হয়, তাহলে আমরা চাইলে বাইরের পরামর্শও নিতে পারি। যেমন কোনো প্রিয়জন, তার পরামর্শ নিতে পারি, বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ইত্যাদি অনেকের পরামর্শ নিতে পারি। সত্যের উপর স্থির থাকা। ফিলিপিও তার 4 অধ্যায়ের 8 পদ আমাদের বলে, অবশেষে হে ভ্রাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। আমরা যা সত্য বলে জানি তার উপর স্থির থাকার সিদ্ধান্ত নিতে পারি। যেমন ঈশ্বর আমাদের সম্পর্কে বাইবেলে যা বলেন সেটা আমাদের মূল্য প্রকাশ করে। আমরা আমাদের চারপাশের এমন বিষয়গুলো কমিয়ে আনতে পারি যা লজ্জার অনুভূতি যোগায়। উদাহরণস্বরূপ বলা যায়, কিছু সময়ের জন্য সামাজিক মাধ্যমগুলো থেকে আমরা দূরে থাকা বা আমাদের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা উপকারী হতে পারে। হৃদয়ের পরিবর্তন। হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। গীত সংহিতা তার 51 গীতে 10 পদে আমরা এটা দেখতে পাই। লজ্জাবোধ ও অপরাধবোধ আমাদের হৃদয় ও জীবনে গভীরভাবে শিকড় গেড়ে বসতে পারে। কখনো কখনো এগুলোকে এড়ানো সম্ভব বলে মনে হয় না। তবে এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে হৃদয়ের পরিবর্তনের প্রয়োজন, এবং ঈশ্বরই একমাত্র যিনি আমাদের পরিবর্তন করার ক্ষমতা রাখেন। আমাদের নিজেদের ক্ষমতা বা শক্তির উপর নির্ভর করতে হয় না, বরং আমরা তার শক্তির উপরে নির্ভর করতে পারি। যদিও কখনো অন্য কেউ আমাদের লজ্জিত করার জন্য দায়ী থাকে,
তবুও শাস্ত্র আমাদের লজ্জিত না হয়ে বরং ঈশ্বরকে গৌরবান্বিত করতে আহ্বান জানায়। প্রথম পিতর তার 4 অধ্যায় 16 পদ বলে, কিন্তু যদি কেহ খ্রিস্টিয়ান বলিয়া দুঃখ ভোগ করে, তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক। যোহন তার 8 অধ্যায় 32 পদ বলে, আর তোমরা সেই সত্যকে জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। ফিলিপিও তার 1 অধ্যায় 6 পদ বলে, ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। ইব্রিয় 12 অধ্যায় 2 পদ বলে, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। আর যিশাইয় 61 অধ্যায় 7 পদে লেখা আছে, অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দ রব করিবে, তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে, তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে। রোমিও তার 8 অধ্যায়ের 28 পদে লেখা আছে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। সুতরাং প্রিয় দর্শক বন্ধু, হতাশ হবেন না। যিনি আমাদের দ্বিগুণ আশীর্বাদ দিয়েছেন, আমাদের জীবনকে অন্যদের কাছ থেকে সাক্ষ্যস্বরূপ করেছেন, তিনি নিশ্চয়ই আমাদেরকে সমস্ত লজ্জা থেকে মুক্ত করবেন আর আমাদের মাধ্যমে তার নাম গৌরবান্বিত করবেন। বিশ্বাসী হিসাবে আমরা অপরাধবোধ বা লজ্জাবোধ থেকে মুক্ত নই, কিন্তু ঈশ্বরের সাহায্যে আমরা স্বাধীনতা ও আরোগ্যতার পথে চলতে পারি। একজন খ্রিস্ট বিশ্বাসীর দৃষ্টিভঙ্গি থেকে আমরা ধাপে ধাপে এই অনুভূতিগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেই বিষয়ে এখন আলোচনা করি। প্রথমত, স্বীকার করুন। প্রথমে নিজের এবং ঈশ্বরের বিষয় সৎ হন। অপরাধী বা লজ্জাবোধ করার মধ্যে খারাপ কিছু নেই। যেভাবে আমরা কোনো বন্ধুকে কষ্ট দিলে তার কাছে গিয়ে সেটা স্বীকার করি, তেমনি যখন জানি আমরা কিছু ভুল করেছি, তখন আমাদের ঈশ্বরের সঙ্গে কথা বলা উচিত। প্রার্থনা করে বলুন, প্রভু, আমি জানি আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করো। তার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার ভুল থেকে ঘুরে দাঁড়াতে এবং সঠিক কাজ করতে সাহায্য করেন। প্রথম যোহন তার 1 অধ্যায় 9 পদ বলে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিওকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। তারপরে হচ্ছে খ্রিস্টের ক্ষমা প্রদর্শনের উপরে আস্থা রাখুন। বিশ্বাস করুন যে বড় হোক কি ছোট হোক, যিশুর মৃত্যু সমস্ত পাপ ধুয়ে দেয়। এমন একটা পরিষ্কার সাদা কাগজের কথা কল্পনা করুন, যার উপর থেকে সমস্ত মন্দ বিষয়গুলি মুছে ফেলা হয়েছে। আমরা যখন প্রভু যিশুর উপরে নির্ভর করি, তখন তিনি ঠিক সেই কাজই করেন। নিজেকে মনে করিয়ে দিন, প্রভু যিশুর জন্য আমি ক্ষমা লাভ করেছি। রোমিও 8 অধ্যায় 1 পদ বলে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। বারবার অতীতের পুনরাবৃত্তি করবেন না। প্রভু যিশু ইতিমধ্যেই তার জন্য মূল্য দিয়ে দিয়েছেন। ঈশ্বরের সত্য দিয়ে নেতিবাচক চিন্তাগুলোর মোকাবিলা করুন বন্ধু। আমাদের মনের মধ্যে এই ধরনের মিথ্যা চিন্তা আসতে পারে যে আমরা যথেষ্ট ভালো নই বা ঈশ্বর আমাদের ক্ষমা করতে পারবেন না।
সেই মিথ্যাগুলোকে বাইবেলের সত্য দিয়ে প্রতিস্থাপন করুন। যদি আপনি বারবার মনে করেন যে আমি একজন ব্যর্থ মানুষ, তাহলে গীত সংহিতার 139 গীতের 14 পদ স্মরণ করুন বন্ধু। আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। নেতিবাচক চিন্তাগুলো লিখে রাখুন আর প্রত্যেকটার জন্য এমন একটা বাইবেলের পথ খুঁজে বার করুন যা সেই মিথ্যাকে প্রতিস্থাপন করতে পারে। প্রত্যেক দিন সেই পদগুলো জোরে জোরে পাঠ করুন। আপনার অপরাধের থেকে ঈশ্বরের সেই বাক্যগুলো আপনার জন্য আরো সত্য হয়ে উঠুক। নিজের প্রতি সহানুভূতি এবং ক্ষমাশীলতা অভ্যেস করুন। অন্যদের যেমন ক্ষমা করেন, ঠিক তেমনি নিজেকে ক্ষমা করতে শিখুন বন্ধু। অতীতের বিষয়ে নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করুন। আপনার প্রিয় বন্ধু যদি কোনো ভুল করে থাকে, তাহলে আপনি কি তাকে কটু কথা বলবেন, নাকি সেখান থেকে বেরিয়ে নিয়ে আসতে সাহায্য করবেন? নিজের প্রতি সেই একই কাজ করুন। বলুন, আমি নিখুঁত নই, কিন্তু আমি উন্নতি করছি। ঈশ্বর এখনো আমাকে ভালোবাসেন। ইফিসীয় তার 4:32 বলে, তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। একটি সহায়ক প্রণালী গড়ে তুলুন। আপনার একার পক্ষে অপরাধবোধ ও লজ্জার ভার বহন করার কথা নয়। আপনি আস্থা রাখেন এমন কোনো ব্যক্তির সঙ্গে কথা বলুন। ঠিক যেমন অসুস্থ হয়ে পড়লে আমরা একজন ডাক্তারের কাছে যাই, তেমনি মানসিকভাবে ভারগ্রস্ত হয়ে পড়লে আমাদের কোনো আত্মিক বন্ধু বা পরামর্শদাতার কাছে যেতে হবে। বাইবেল অধ্যয়ন বা মহিলাদের প্রার্থনা দলে যোগ দিন, কিংবা কোনো পালকের সঙ্গে কথা বলুন। প্রয়োজন হলে কোনো খ্রিস্টীয় পরামর্শদাতার কাছে যেতে দ্বিধাবোধ করবেন না। গালাতীয় 6:2 বলে, তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো। এই রূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। ঈশ্বরের অনুগ্রহের আলোতে জীবনযাপন করুন। আপনার অতীতের ভুল থেকে দৃষ্টি সরিয়ে খ্রিস্টে থাকা আপনার পরিচয়ের উপর মনোনিবেশ করুন। আপনি আর সেই পুরানো মানুষ নন। আপনি এক নতুন সৃষ্টি হয়েছেন। একটি প্রজাপতি যেমন তার গুটি থেকে বেরিয়ে আসে, আমরাও তেমনি আমাদের অতীত থেকে বেরিয়ে এসে ঈশ্বর দত্ত নতুন জীবনে উড়ে যাই। আপনার আত্মিক বৃদ্ধিতে ছোট ছোট বিজয়গুলো উপভোগ করুন। বেশি করে বলুন, আমি হলাম ঈশ্বরের সন্তান, তিনি আমাকে ক্ষমা করেছেন আর আমাকে প্রেম করেন। 2 করিন্থীয় তার 5:17 আমাদের বলে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। মনে রাখবেন বন্ধু, অপরাধ বোধ আর লজ্জা বোধ ঘুরে ফিরে আসতে পারে, কিন্তু সেগুলো স্থায়ী হবে না। প্রভু যিশুর সাথে আমরা শান্তিতে চলতে পারি। আমার এক বন্ধুর বলা একটি গল্প আপনাদের সবাইকে শোনাতে চাই। একবার আমার বন্ধু লক্ষ্য করেছিল, বিমানে তার পাশের আসনে বসে এক যুবতী খুবই উৎকণ্ঠিত ছিল এবং সে মাঝে মাঝেই চোখের জল মুছছিল। আমার বন্ধু তাকে জিজ্ঞাসা করল যে অসুস্থ বোধ করছে কিনা বা তার কোনো সাহায্যের দরকার আছে কিনা, কিন্তু মেয়েটি চুপ করে রইল। কিছুক্ষণ পরে যখন আমার বন্ধু তার বাইবেল পড়ছিল, তখন হঠাৎ সেই যুবতী তাকে বলল, আমি একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমার বন্ধু, যে ইতিমধ্যেই তার কষ্ট অনুভব করতে পেরেছিল, স্নেহ ভরে তাকে সব কিছু খুলে বলতে অনুরোধ করল। চোখের জলে মেয়েটি তার কাছে তার ঘটনা বলতে শুরু করলো।
রোজ ট্রেনে করে তার কাজের জায়গায় যাতায়াতের পথে একটি ছেলের সঙ্গে তার আলাপ হয়েছিল। যদিও আলাদা জায়গায় কাজ করলেও তারা প্রতিদিন একই ট্রেনে যাতায়াত করত এবং ক্রমশ ভালো বন্ধু হয়ে উঠল। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হলো। তারা একসঙ্গে সময় কাটাতে লাগলো, কাজ থেকে ছুটি নিয়ে পার্কে বা সিনেমা হলে দেখা করতে লাগলো, কিন্তু সমস্ত কিছু তাদের পরিবার থেকে গোপনে রেখেছিল। তারা কোনোদিনই তাদের সম্পর্কের কথা তাদের বাবা মাকে জানায়নি। তার কষ্ট দেখে মেয়েটির বাবা মা তাকে পরামর্শ দিয়েছিলেন যে সে যেন বিদেশে তার দাদার কাছে গিয়ে কিছু সময় কাটিয়ে আসে। বিমানে করে সেদিন সেখানেই যাচ্ছিল। সে বলেছিল যে সেই বিমান যাত্রার পর থেকে সে ধীরে ধীরে ঈশ্বরের আরো কাছাকাছি আসতে শুরু করে এবং ধীরে ধীরে অপরাধবোধ ও ভগ্ন হৃদয় থেকে সুস্থ হতে থাকে। এটি তার অতীতকে মুছে দেয়নি, কিন্তু সে আবারও শক্তি ও শান্তি অনুভব করেছিল। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ হিসাবে আমরা কতটা দুর্বল। অনেক সময় আমরা খুব অল্পেতেই বিশ্বাস করে ফেলি, প্রেম বা ভয়ের কারণে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিংবা কোনো পরিণতির কথা না ভেবেই যেমন মনে হয় তেমনই কাজ করে ফেলি। আর যখন কোনো বিষয় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না, তখন অপরাধ বোধ আর লজ্জাবোধ নিঃশব্দে আমাদের মধ্যে ঢুকে পড়ে, আর নীরবতা ও নিজেদের প্রতি সন্দেহ আমাদের আবৃত করে ফেলে। হ্যাঁ বন্ধু, আর অনেক সময় নিজেকে ক্ষমা করা সবচেয়ে কঠিন হয়। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, ঈশ্বর তার পবিত্রতায় যদি ইতিমধ্যেই আমাদের ক্ষমা করে দিয়ে থাকেন, তাহলে তিনি যা ছেড়ে দিয়েছেন সেটা ধরে থাকার আমরা কে? সত্যিকারের আরোগ্যতা শুরু হয় যখন আমরা নিজেদেরকে শাস্তি দেওয়া বন্ধ করি আর ঈশ্বরের অনুগ্রহকে বিশ্বাস করা শুরু করি। তিনি কেবল ক্ষমা করেন না, তিনি পুনরুদ্ধার, পুনর্নির্মাণ এবং পুনর্নবীকরণ করেন। আর হয়তো আপনি এই কথাটাই আজ শুনছেন যে আপনার ভুলটাই যেন আপনাকে ব্যাখ্যা করে। আপনার অতীত আপনার পরিচয় নয় বন্ধু। এটা এক প্রেমময় ঈশ্বরের হাতে আছে, যিনি আপনাকে তার সন্তান বলে সম্বোধন করেন। কি শক্তিশালী এবং আবেগময় একটি গল্প! যারা এই মুহূর্তে একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, ভগ্ন হৃদয় সহকারে, লজ্জিত বা অতীতের সিদ্ধান্তের যন্ত্রণায় অভিভূত হয়ে আছেন, আপনার ভগ্নতা থেকে ঈশ্বরকে ডাকার জন্য আপনাকে উৎসাহিত করি। তিনি আপনার কাছ থেকে দূরে নেই, তিনি সমস্ত প্রার্থনা শোনেন, সমস্ত অশ্রু জল ধরে রাখেন এবং আমাদের সবচেয়ে খারাপ সময়ও আমাদের পাশে থাকেন। যখন আমরা তার কাছে সৎভাবে আসি, আমরা যেমন ঠিক সেইভাবেই, তখনই তিনি আমাদের হৃদয়কে সুস্থ ও পুনরুদ্ধার করার কাজ শুরু করেন। আপনি আর নিঃসঙ্গ নন। ঈশ্বর ভগ্নচিত্তদের নিকটবর্তী এবং চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। গীত সংহিতা সেই কথাই বলে বন্ধু। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। আপনার হৃদয়ে যা আছে তাই দিয়ে আপনি আপনার অপরাধ স্বীকার করুন বন্ধু। প্রথম যোহন 1:8-9 পদ বলে, আমরা যদি বলি আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। লক্ষ্য করুন, এই পদ বলে
যে তিনি আমাদেরকে সমস্ত অধার্মিকতা থেকে সূচি করেন। এমনকি যে কাজ ক্ষমার অযোগ্য তার সম্পূর্ণ সুস্থতা ও ক্ষমা গ্রহণ করুন। শাস্ত্র আমাদের বলে, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, যা লেখা আছে ইব্রিয় 11:6 সুতরাং বিশ্বাস সহকারে আমাদের বুঝতে হবে যে প্রভু যীশু যখন ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন, তখনও তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হয়েছিলেন এবং তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছিল। হ্যাঁ, প্রভু যিশু আমাদের সমস্ত সংগ্রাম, যন্ত্রণা এবং দুঃখের মূল্য চুকিয়ে দিয়েছেন। তার প্রেম ও অনুগ্রহের চেয়ে বড় দান আর কিছুই নেই। আসুন বন্ধু, প্রার্থনা করি। করুণাময় পিতা ঈশ্বর, আজ এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তুমি আমাদের উপর দিয়েছিলে। এর জন্য তোমার মহানামের ধন্যবাদ দিই। আজ আমরা যে বিষয়ে আলোচনা করলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। খ্রিস্টের উপর বিশ্বাস রেখে আমাদের অপরাধ বোধ, আমাদের লজ্জাবোধকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় তা আমরা শিখলাম, জানলাম। আশা করি আমাদের দর্শক বন্ধুরাও এর থেকে উপকৃত হবেন। তুমি সবাইকে সাহায্য করো। আর এই ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। আজকের পর্বে যোগদান করার জন্য ধন্যবাদ জানাই। আশাময়ী নারীর পরবর্তী পর্বে আবার সাক্ষাৎ হবে। বন্ধু, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আর একটি মিসড কল অবশ্যই দেবেন। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, পৌল। আজকের প্রশ্ন, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তাহলে কি হয়? অপশন এ আনন্দ, বি নতুন সৃষ্টি, সি প্রার্থনাশীল। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন পূর্ণিমা সানি, দক্ষিণ 24 পরগনা থেকে।